নিরাপদ খাদ্য ব্যবস্থা সংক্রান্ত কোনো ওয়ার্কশপ, সেমিনার বা মিটিংয়ে আমার আসলে প্রথম অংশগ্রহণ। সুতরাং যারা একাধিকবার এখানে অংশগ্রহণ করেছেন তারা জানেন, তারা সবাই বিশেষজ্ঞ এক্সপার্ট। সে তুলনায় আমি একজন শিক্ষানবিশ এবং সেই আসপেক্টে আসলে বলা। সুতরাং এখানে আজকে উপস্থাপনার মাধ্যমে অনেক কিছু আসলে আমাদের শেখা হলো, জানা হলো, কিছু কিছু বোঝা হলো। পুরো বিষয়টার মধ্যে আমার কাছে শুধুমাত্র দুইটা শব্দ কিন্তু আমার মাথায় বসে আছে, আর একটা হচ্ছে কন্টামিনেশন, উৎপাদন। উৎপাদন প্রক্রিয়ার সাথে দূষণের যে বিষয়টা এসেছে, আমি এই জন্য উৎপাদনের সাথে দূষণের জায়গাটা আমি রেখে দিচ্ছি। কারণ আজকে কর্পোরেট অ্যাপ্রোচে যারা খাদ্য উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত, আমরা মানে তাদের ক্ষেত্রে এখনকার যে সিস্টেম, সর্বশেষ আমি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে পুরা শিল্পাঞ্চল আমরা পরিদর্শন করি, আমাদের মেঘনা গ্রুপের চেয়ারম্যান আমাদের মোস্তফা কামাল সাহেব ছিলেন। তাদের যে খাদ্য উৎপাদন ব্যবস্থা এবং সেটা দেখে একটা বিষয় সে সময় জানা গেল, বিদেশ থেকে যে পরিমাণ বিস্কিট এবং অন্যান্য খাদ্যপণ্য একটা সময় আমদানি হতো, সেই আমদানির পরিমাণটা কমে এখন 40%। আগে যেটা হচ্ছে সেটা কিন্তু, কারণ আমরা লোকালি আমাদের কর্পোরেট অ্যাপ্রোচে সেই জায়গাটাতে আমরা চলে গেছি এবং তারা যে সিস্টেমটা মেনটেন করে সেই জায়গাটা মনিটরিং এর জন্য আমাদের বিএসটিআই বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যারা আছেন, তাদের ল্যাব আছে, তাদের ল্যাবরেটরির মাধ্যমে সেটা তারা মেনটেন করবেন। তাদের ল্যাবরেটরি বা তাদের কর্তৃক মনোনীত কিছু ল্যাবরেটরি প্লাস তাদের যে সিস্টেমের মধ্যে, তাদের সেই জায়গাটাতে সেই খাদ্যের নিরাপত্তা বা স্বাস্থ্য নিয়ে ঝুঁকির মাত্রাটা আসলে অনেক উৎপাদনশীলতার পর্যায়ে। আর আজকে একটা বিষয় উঠে আসছে যে আমাদের যে পরিমাণ ক্যান্সারটা আসলে হচ্ছে, ক্যান্সার এবং অন্যান্য ডিজিজগুলো যেটা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের মূল খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ধান, শাকসবজি এবং অন্যান্য ক্ষেত্রে সারের ব্যবহার বা কীটনাশকের ব্যবহার বা সেইগুলোর ক্ষেত্রে কোন ফ্রেমে আসলে আমরা আছি এবং কতটুকু সেখানে প্রয়োগ হচ্ছে, সেই বিষয়টা আজকে আসলে মানে আমাদের দেখার একটা বিষয় চলে আসছে। কারণ আমরা যেহেতু মাঠে কাজ করি, মাঠ পর্যায়ে আমাদের এই বিষয়টা দেখাটা আসলে জরুরি। কারণ সবজি উৎপাদনে 17 কোটি মানুষের দেশে, যেখানে প্রতিনিয়ত 1% করে জমি কৃষি জমি পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে সেই 17 বা 18 কোটি মানুষের এই দেশে আমরা এখন পর্যন্ত নিজের খাদ্য নিজেরাই উৎপাদন করি। এবছরে কিন্তু আপনার ধানের জন্য চাল আমদানির বিষয়টা উন্মুক্ত করা গেলে চাল কিন্তু খুব একটা আমদানি করে নাই, উন্মুক্ত করে দেওয়া হলে, এবং অন্যান্য সবজি উৎপাদন এবং মাছ উৎপাদনের ক্ষেত্রটাতে আমরা আসলে সেটা জানি যে আমরা নিজেদের বিষয়টা দেখছি। অতি সম্পর্কে আপনারা সকলেই জানেন যে পশু প্রাণী সম্পদ বা প্রাণী গরু আমদানি আমাদের দেশে এখন বন্ধ আছে, চোরাচালানের মাধ্যমে হয়তো অনেকগুলো কোরবানির ক্ষেত্রে কিছু এই জায়গাটায় আসছে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে মূল বিচার্য এবং বিবেচ্য বিষয়ের একটা জায়গা, আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করেছি, জেলা কৃষি সার এবং বীজ মনিটরিং কমিটির সভাপতি বা উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি হিসাবে, তখন আমরা দেখেছি সারের চাহিদা, কৃষি জমি আমার কমছে, কিন্তু কোন জেলা বা উপজেলায় সারের চাহিদাটা কিন্তু কমছে না। উপজেলা পর্যায়ে যখন ইউরিয়া সারের যে ব্যবহারটা হচ্ছে, সেটা কিন্তু আসলে কমছে না। কীটনাশকের যে দোকান, কীটনাশকের যে ব্যবহারটা সেই জায়গাটায় আছে, সেই জায়গাটায় প্রত্যেকের লাইসেন্স নেওয়াটা ম্যান্ডেটরি একটা ইস্যু এখানে ছিল। কারণ আপনারা জানেন কৃষি বিপণন অধিদপ্তর এবং অন্যান্য জায়গাটায় যারা আছেন, তাদের ক্ষেত্রে তাকে সেইটা নেবে। সেই জায়গাটায় একটা বাগানে কি পরিমাণ আসলে কীটনাশক ব্যবহার করবে, আমরা মাঠ পর্যায়ে যারা কৃষি কর্মকর্তা বা উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে, ব্লক সুপারভাইজার যাদের আমি পোস্ট হিসাবে ছিল, তারা কিন্তু সেই জায়গাটায় মাঠে আমরা কোনো জায়গায় খুঁজে পাই। মানে আমার নিজের ক্ষেতের ধান, ওখানে আমার সারের যে প্রয়োগ, আমাদের যে মানে প্রত্যেক সূত্রে পাওয়া যায় 5 বিঘা জমি, সেই জায়গাটায় কিন্তু আমরা পাই না। যেখানে ফসলটা ভালো হয়, কৃষি বিভাগ একটা সাইন করতে সেই জায়গাটায় আসলে দিয়ে দেয়। এটা হচ্ছে বাস্তবতা।